পড়ছে, সেই বৃষ্টির মধ্যে আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা হয়তো কিছুটা কমতে পারে। সেই জন্য সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ এই যে ভবনটি, সেই ভবনটি 8 তলা একটি ভবন। ভবনের 7 তলায় আগুনের সূত্রপাত হয়, সেই আগুন 8 তলায় ছড়িয়ে পড়ে। এরপর একটা পর্যায়ে এখন আমরা দেখছি যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, তারা অনেকটা অপেক্ষা করছেন যে ঠিক জ্বলে নিজে নিজে কখন নিভে যায় এই আগুন। কিন্তু এর মধ্যে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ভবনটির 8 তলার যে ছাদ, সেটা এরই মধ্যে ধসে পড়েছে এবং এর আশপাশে ভবনটির যতগুলো গ্লাস ছিল জানালার, প্রতিটি গ্লাস ভেঙে গেছে, গ্রিল ভেঙে পড়ে গেছে এবং বড় বড় যে রেলিং গুলো ছিল সেগুলো থেকেও আমরা দেখছি ইট খসে পড়ে গেছে। যেহেতু ছাদই খসে পড়ে গেছে, সেহেতু বোঝা যাচ্ছে এটি ভয়াবহ একটি আগুন এবং সেই আগুনের তীব্রতা সময়ের সাথে সাথে বেড়ে চলছে। তবে আশার যে সংবাদটা, সেই সংবাদটা হচ্ছে বৃষ্টি ঝরছে। সেই বৃষ্টির যদি ঝড়ো আকারে পড়ে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের অনেকটা সহযোগিতা হবে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে আগুন এখন নিয়ন্ত্রণের একেবারেই বাইরে। সব থেকে আশার কথাটা হচ্ছে যে বৃষ্টি ঝরছে, সেই বৃষ্টিতে যদি কিছুটা ফায়ার সার্ভিসের এই আগুন নিভাতে সহযোগিতা হয়। কারণ কিছুক্ষণ আগেই লাইভে সংযুক্ত হয়ে আমি বলছিলাম, আমার আশপাশে থাকা সাধারণ মানুষ বারবার বলছিল যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে হয়তো এই আগুন নিভে যাবে তাড়াতাড়ি। সাধারণ মানুষের সেই আর্জি, সেই প্রার্থনা, সেই ডাক হয়তো মহান সৃষ্টিকর্তা শুনেছেন, যার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেখলাম যে বৃষ্টি ঝরছে এবং আগুনের তীব্রতা সেটি ভয়াবহ আকার ধারণ করেছে। তবে সেই অপেক্ষা যে